আসসালামু আলাইকুম, কেন আছেন বেগুন? গরুর মাংস রান্না করি দি পেশোয়ারি বিফ, সরি পেশোয়ারি বিফ রান্না করি নাই। ভিডিও দেখি বহুত, ইউটিউবত ফেসবুকত দেখি আমাদের নাইও রান্না করছুম চাই, চেষ্টা করি চাই। তো আই আড্ডি উদ্দ মাংস লই এবার প্রথমে পাতিলুর মধ্যে 3 চামচের মতো ঘি দিই, মাংস ইনুর ভালো করে নাড়াই ছাড়াই প্রায় 10 মিনিট ঘুরি রেখেছিলাম। এরপর ঢাকনা উঠাই, এটা পেঁয়াজ কুচি দিই, রসুন কুচি, আদা কুচি, তার পরিমাণ মতো বেগ কিছু দিই একেবারে এই ঢাকনা দিয়ে ঢাকিয়ে প্রায় 40 মিনিটের মতো রান্না করছুম অল্প আঁচের মধ্যে। এখন গোড়া আস্ত অনর আলু দিই, আস্ত রসুন দিউম, আস্ত অনর পেঁয়াজও দিউম। এখানে গরম মশলা ইনো দিদির অনর এলাচি, দারুচিনি, তারপর লবঙ্গ ইনো দি। এখন রসুনও দিই, পেঁয়াজ গড়ে দুই টুকরা করি পেঁয়াজও দিই। আসলে এত মজাও বয় চিন্তাও নকরি, খুবই মজাই। এত আস্ত কিছু অনর টমেটোও দিই, পরিমাণ মতো লবণ, এখন গোলমরিচও দিউম। মশলা ছাড়া এই মাংস এত মজাই, মানে অনেক পরোটা দি খাইতে পারেন, ভাত দি, সাদা ভাত দি, রুটি পরোটা দি, কিছুতে এত ভালো লাগে, সুন্দর স্মেল মানে অসাধারণ স্বাদ। তো কাঁচামরিচও দিই, অনর পরিমাণ মতো লবণ আর গোলমরিচও দিউম। দেখতেও খুব লোভনীয় লাগে। অনরা যারা রান্না করছুন তারা তো জানন হইলে টেস্ট, আর যারা রান্না ন করেন তারা একবার রান্না করে চাইুন, অসাধারণ মজা হয়। শেষে আবার একটু ঘি দিয়ে দিই 1 চামচের মতো। ঘি দিয়ে রান্না করলে বেশি মজা হয়, বাটার অথবা ঘি। তেল দিয়ে রান্না করলে সাথে নয়। তো ওনারা চেষ্টা করিবেন ঘি অথবা বাটার দিয়ে রান্না করিবেন। ঢাকি দিয়ে প্রায় 40 মিনিট 45 মিনিটের মতো লাগিয়ে আনতে অল্প আছে রান্না করছি। তো ফাইনাল লুকসন বহুত মাংস তুন বহুত পানি বাইরে গিয়ে দেখুন না, এত বেশি পানি নও দিই, তারপরে পানি বাইরে গিয়ে আরও প্রায় 20 মিনিটের মতো রান্না করছি। এরপর এইভাবে ফাইনালভাবে এই লুকি বেশি এখন মাংস কি সফট হয়ে গিয়ে, আলু সিদ্ধ গিয়ে মাংস তো সফট হয়ে গিয়ে শেষ।